পথে নামতো একা, হাতে ছিল দ্বীপ, মা দুর্গার ছায়া এসেছিল অনন্ত রূপ। শিক্ষা ছিল হাতের মুঠোয়, মুখে বেদ পানি, রানী লক্ষ্মী বাই কিংবা মাতঙ্গিনী দানি। সম্মান ছিল শ্রদ্ধায়, রয়ের লাইক, মনের জোরে চোদ্দ ছিল আত্মবিশ্বাসের মাইক। সেই নারী মাতৃ, সেই নারী জাগরণ, তার পায়ে ছিল সমাজের উন্নতি, পায়ের ধ্বনি। মাঝে ছিল দীপ্তি, হাতে ছিল দীপ। তোমাদের একটু স্টার্ট দিয়ে দেখাই গাড়ির। অলরেডি দেখো এখানে কিন্তু এই যে মিটারে কাঁটাটা কিন্তু ঘুরছে না, এ দেখো স্টার্ট নিচ্ছে না গাড়ি। তো এর মধ্যে 2.5 বছরের মাথায় যে 17,000 কিলোমিটার চলেছে, তার মধ্যে গাড়ির কিন্তু এটা প্রবলেম হচ্ছে। তো আমার এই মিটিওর 350 স্টার্ট হচ্ছিল না, তার জন্য এই এক্সাইডের শোরুমে চলে এলাম। এখানে এক্সাইডেরই ব্যাটারিটা চেঞ্জ করব, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে চেঞ্জ হবে, কী স্পেসিফিকেশনে ব্যাটারি চেঞ্জ হবে। অটোমেটিক্যালি খোলা হয়ে গেছে, আর এখন চেঞ্জ হতে 10-15 মিনিট লাগবে মোটামুটি। আড়াই চলে এসেছে তোমার এই 17,000। ব্যাটারি প্রবলেম কত আসছে? 9-8 নেমে যাচ্ছে। 9-8 নেমে যাচ্ছে, আর থাকা উচিত আমার 12। প্রবলেম ছিল না। 10, আচ্ছা। কিন্তু প্রথমে যখন স্টার্টটা নিচ্ছে, হ্যাঁ 9 নেমে যাচ্ছে। ইয়ারে আমার যেটা স্টক ব্যাটারি ছিল, এটা অ্যামারনের ব্যাটারি, তার দেখে নাও এখানেই মোটামুটি সব লেখা আছে। আর এই সেম স্পেসিফিকেশনের ব্যাটারি আমি আবার লাগাবো, যেটা হচ্ছে এক্সাইটেড হবে। নিউ ব্যাটারি, 4 বছর, তার মধ্যে 2 বছরের ওয়ারেন্টি, 2 বছরের গ্যারেন্টি। আর এই দাদা লাগিয়ে দিচ্ছে নতুন ব্যাটারিটা। এটা 200 টাকা আমার এক্সচেঞ্জ একটা ভ্যালু দেবে, 1850 দাম, আর দাম পড়বে 1650। এখানে ব্যাটারি টাইপটা লেখা আছে, ব্যাটারি টাইপে হচ্ছে XLPZ9। এটা হচ্ছে 12 ভোল্ট আর 8 অ্যাম্পিয়ারের। এটা তোমরা একটু পাওয়ারফুল লাগাতে চাইলে 9 অ্যাম্পিয়ারেরও লাগাতে পারো। রিপ্লেসমেন্ট অলরেডি হয়ে গেছে, আবার এখানে চেক করব এখন নতুন ব্যাটারি লাগিয়ে। এক্সিস্টিং দেখাচ্ছে 12 পয়েন্ট সামথিং, যেটা পাওয়ার প্রবলেম হচ্ছিল 10, 12, 13, এখন চলে আসছে 14 চলে আসছে। তো অলরেডি দেখো আমার বিল চলে এলো এখানে। তো এটা তোমাদের প্রাইসটাও দেখিয়ে দিচ্ছি, যে 1850 আজকে নিয়ে নিলাম। আর এর সাথে এখানে কিনলাম বলে দেখো এখান থেকে 2টো পেন দিল আমায়, দারুণ। তার সাথে একটা চাবির রিং। তো তোমরা চাইলে এখানে কল্যাণী থেকে নিয়ে নিতে পারো, এরকম এক্সাইডের একটা মেন ডিলার। আর এখান থেকে তোমরা যে কোনো স্পেসিফিকেশনে ব্যাটারি পেয়ে যাবে। জাস্ট ডমিনোজের উল্টো দিকে এটা রয়েছে। স্টার্টটা একবারই নিচ্ছে। দেখো গাড়ি অফ আছে। এখান থেকে চাবিটা আমি অন করলাম, এই যে কাঁটাটা আসছিল না এখন কিন্তু আসছে। আর প্লাস হচ্ছে এখান থেকে স্টার্টটাও একেবারে নিয়ে নিচ্ছে। তো চলো আপাতত এটা চালানো যাক, দেখি এর ফিডব্যাক কীরকম। এটা এবার পেমেন্ট করে বেরোবো। আর এখানে দোকানটা দেখে নাও, এটা হচ্ছে কল্যাণীর সাইডের শোরুম। তো এখন গাড়ি দেখো মোটামুটি ঠিকঠাকই চলছে। আপাতত গাড়িটাকে একটু রান করাবো, তারপর দেখবো কীরকম চলছে। ব্যাটারি ফ্লাকচুয়েশন আপাতত নেই, কিন্তু কিছুটা চলার পর বোঝা যাবে কেমন হচ্ছে।
তো এখন দেখো আমি এই ক্লকটা ঠিক করে নিলাম, কারণ এটা বারবার রিসেট হয়েছিল ব্যাটারিতে চার্জ থাকছিল না বলে। এই ছিল আমার মেটিওর 350-র ব্যাটারি রিলেটেড ইস্যু আর তার প্রবলেম রিজলভের সম্পূর্ণ ভিডিও। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।